আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভাত বসাইয়ে দিছি, রান্না বান্না করতেছি। এই যে নদীর মাছ দিয়ে আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি মাছ। এই মাছ দিয়ে আর টমেটো দিয়ে নতুন আলু দিয়ে রান্না করবো চচ্চড়ি। কতই পুরপুরি বলে, আমরা বলি চচ্চড়ি টাঙ্গালের বাসায়। আর ডাউল বুনা করবো, মেয়ে বলতেছে ডাউল হাত দিয়ে মাখায় যে বুনা করে মাখা মাখা করে সেই বুনাটা করবো। আপনাদের সাথে সবই শেয়ার করবো, দেখতে থাকেন। এখন বাড়িঘরের অবস্থা বেশি ভালো না, উঠান ঘর দরজা ঝাড়ু দিমু, তারপর রান্না করার জন্য সবজি কাটা নিমু, সবই আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকেন। ভালো লাগলে সবাই ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এমনকি সাবস্ক্রাইব করে দিবেন। যাবো না যতটুকু লাগে আর কি সিদ্ধ হইতে, পরিমাণ মতো দেন লাগবো। এখন তেলে দিয়ে দিলাম ডাউল। তারপরে আপনার এখন এই যে গাছের থেকে টমেটো উঠাই নিয়ে আসি তরকারিতে দেওয়ার জন্য। গুঁড়া মাছে ডাউলটা সিদ্ধ হইতে টমেটো উঠাই। গাছগুলো নষ্ট হয়ে যাইতেছে, গা টমেটো পাইকে গেছে, এই সাইডে পাকছে, অনেক টমেটো ধরছে। ডালগুনা ভাঙে গেছে, যে টমেটোর বাড়ে অনেক টমেটো ধরছে, পাকছে এই টমেটোটা। দেখা হয় যে ডালগুনা ভাঙ্গা যাওয়ার কারণে এই যে কি পরিমাণ টমেটো ধরছে, এই যে অনেক টমেটো ধরছে। এই যে এই সাইডে পাকছে। চারটে দিই। টমেটো গুলা কাইটা নিমু তরকারিতে দেওয়ার জন্য। এই যে ডাউলটা হয়ে গেছে, এখন নামাই নিমু। মাখা মাখা হয়েছে, এখন দিয়ে দিলাম এই যে সজের পাতা, কয়টা সজের পাতা দিয়ে নামাই নিমু। হয়ে গেছে নামানো। এখন গুঁড়া মাছটা চড়াই দিমু, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম আলু। টমেটোটা পরে দিব, নয় শুকা লাগবো, একটু একটু টক লাগবো তরকারি। এখন গুঁড়া মশলা দিয়ে দিব, একটু হলুদের গুঁড়া, এখন দিয়ে দিলাম তেল,
এখন মাখিয়ে নিব। এখন মাছটা দিয়ে দেব। নদীর মাছ, এই মাছ খেতে কিন্তু অনেক মজা। আমার আব্বা নদী থেকে মারে, নদী পার এই বাড়ি, তার জন্যই মারতে পারে মাছ জাল পাতে আমার আব্বা। মাছগুলা কিন্তু খেতে অনেক স্বাদ লাগবে কিনা মাছের থেকে। এখন একটু পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখন সরাই দেবো। তরকারি হয়ে গেছে, এখন নামাই নিব। এমনি থেকে একটু